কিছুদিন আগেই বইমেলা শেষ হয়ে গেছে। তারপর ফেব্রুয়ারি মাসে ২০ তারিখ থেকে এই ১২ই মার্চ অবধি চলবে এই মেলাটা বিধাননগরে, করুণাময়ীতে। তো আমরাই একটু বিধাননগর মেলায় গেছিলাম ঘুরতে। তো এখানে গিয়েই দেখলাম একটা পাখির বাসা, যেরকম হয় ওই সুতো দিয়ে এই গাছের সব জিনিসপত্র দিয়ে, ছাল দিয়ে, গাছের পাতা-টাতা দিয়ে বানানো এরকম বাসা রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। তো দেখে আমার খুব একটু লোভ হলো। একটা বাসা কিনে নিই, বাড়িতে চড়ুই পাখি আসে খুব। তো ওদেরকে খেতে দেবো আর ওরা এখানে থাকবে এসে। সেই দেখে আমি এখান থেকে একটা পাখির বাসা কিনে নিয়েছি। এই গোলটা কিনলাম। ২৫০ টাকা বলছিল, দরদাম করে ২০০ টাকা। বিধাননগরের মেলায় এখন কিছুতেই জিনিসে হাত দেওয়া যায় না, এত দাম। আর এখানে চীনামাটির খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, কিন্তু দাম হচ্ছে এক্সেসিভ। এক্সেসিভ মানে অনেক এক্সেসিভ। একটা হ্যান্ড ওয়াশের কন্টেনার জিজ্ঞেস করলাম কত নেবে, বলছে কেউ বলছে ২৫০, কেউ বলছে ৩৫০ টাকা। যাই হোক, দেখলাম, ঘুরলাম, কেনার হলো না। আর সুন্দর সুন্দর এখানে খাবারের প্লেট, ডিনার প্লেট, তারপর হচ্ছে চপিং বোর্ড, তারপরে বিভিন্ন ধরনের টব, সুন্দর সুন্দর জিনিস ছিল এবং অন্যান্য অনেক জায়গা থেকেই এরা এসছে এখানে বিক্রি করতে। আর এখানে দেখলাম কাঠের ছোট ছোট সব জিনিসপত্র, শোপিস রয়েছে, যেগুলো সাজাতে পারবেন। খুব ঠান্ডা লেগে গেছে, বোঝাই যাচ্ছে, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। তো এখানে হাতে হ্যান্ড পেন্টের কিছু জিনিস ছিল, আর এখানে বড় বড় সব কার্পেট। আর এইখান থেকে কাঠের কিছু জিনিসপত্র দেখছিলাম, দেখতে দেখতে ওখান থেকে আমি ওই চাবি ঝোলানোর একটা মানে রিংয়ের একটা স্ট্যান্ড কিনে নিয়েছিলাম। স্ট্যান্ড না, মানে ওই ওয়ালে চাবির রিংগুলো ঝোলে সেই একটা জিনিস। আর এখানে বড় বড় টবও ছিল, সুন্দর সুন্দর দেখতে। চোখে দেখলাম আর ঘুরলাম, আর এই সব দেখতে দেখতেই সময় চলে গেল। মানে একই জিনিস, একই দোকান, অনেক রকম, মানে অনেক জায়গায় রয়েছে। ঠিক আছে, এরকম নয় যে একটা দোকান, একটা প্রোডাক্টের দোকানই রয়েছে এখানে। সো একই প্রোডাক্টের বিভিন্ন রকম দোকান রয়েছে। তারপর ঘুরতে ঘুরতে চোখ পড়লো এই দোকানটা। এটা হচ্ছে আমাদের বাগমারিতে এদের দোকানটা রয়েছে। এখানে হচ্ছে ওই মসকুইটো নেট, তারপর হচ্ছে স্লাইডিং মসকুইটো নেট দেওয়ার জিনিস রয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম, বারান্দায় তো স্লাইডিং করলে তো অন্ধকার অন্ধকার হয়ে যায়, তো ওখানে যদি ওদের কোনো অপশান থাকে যে রোদ ও বৃষ্টির জন্য সেফটি রইলো আর স্লাইডিংয়েরও কাজ করলো, তো সেরকম ওদের কাছে সেরকম শক্তপোক্ত কিছু নেই, ঝড় বৃষ্টি আসলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ওটাই ওদেরকে জিজ্ঞেস করছিলাম। তো ওরা আমাকে দেখালো কিছু কিছু জিনিস। এই যে জিনিসটা রয়েছে এটা আমি দিতে পারি বারান্দার জন্য, রোদ বৃষ্টির জলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই জিনিসটা আমি দেখেছিলাম পিভিসির। তো এটা বললো যে শুধু ওপরটুকু আটকানো থাকে, নিচের দিকটা খোলা। তো নড়নড়, মানে নড়নড় নড়নড় করবে হাওয়াতে। তো তাই জন্য আর এটা নেওয়া দেখা হলো না। মানে এটা ইচ্ছা ছিল এরকম একটা কিছু বানানোর, বারান্দায় স্লাইডিং না করে এরকমভাবে। তো তাতে আলো বাতাসও ঢুকলো আর বদ্ধ বদ্ধ ব্যাপারটা লাগলো না। তো আপনারা যদি এরকম ধরনের কিছু জিনিস নিতে চান, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটাও ডিসপ্লেতে দিয়ে দিয়েছি এখানে। মানে যখন আমি ভিডিওটা করছিলাম ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি ক্যাপচার করেছিলাম। তো আপনারা চাইলে এরকম ধরনের জিনিসের জন্য আপনারা কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। তারপর এইসব হাতে জিনিসপত্র নিয়ে আর একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। এই জামা কাপড় ছিল সব বাংলাদেশে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও কিছু হস্তশিল্পের কিছু জিনিসপত্র ওখানে ছিল, আচারের দোকান ছিল। তো এইসব দেখা ঘোরা করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর অনেকটাই বড় মেলা। তো মেলার আর ১-২ দিন বাকি আছে, আপনারা চাইলে আপনারা যেতে পারেন, ঘুরে আসতে পারেন। আমার যাওয়ার আগে অনেকেরই যাওয়া হয়ে গেছে। মেলা ঘোরার অভিজ্ঞতাটা ভালোই রইলো, কিন্তু দাম যা সল্টলেকের মেলাতে, বিধাননগর মেলায় খুবই মানে এক্সেসিভ দাম। কেনাকাটা করবেন বুঝে করবেন। আর এখানে দেখুন সুন্দর সুন্দর চাদর রয়েছে। তো দাম শুনে আর দাঁড়ানো যাচ্ছে না, সবাই তাই করছে, মানে খুব কম লোক আছে কিনছে, সব দেখে ঘুরেই বেড়াচ্ছে। অনেক কিছু চড়ার জিনিস ছিল, খাবার জিনিস ছিল, ওদিকে আর যাওয়া হয়নি আমাদের। এখানে কাঠের ফার্নিচারের খুব সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। এই একটা জিনিস দেখুন, কাঠের একটা গোল বিছানা, কি দারুণ দেখতে না? তো এটা একটা বাইরের অন্য একটা স্টেটের হবে, কি সাহারানপুর। তো এখানে দেখলাম অনেক কিছু। ওখানে ওই সোফা কাম বেড ছিল গোল মতো। দাম আর জিজ্ঞাসা করিনি, কিনবো তো না, বেকার বকিয়ে তো লাভ নেই। তো এইসব ঘোরাঘুরি করা খতম হয়ে গেল। গিয়ে তারপর এখানে পশ্চিমবঙ্গ সরকারের বললাম না যে হস্তশিল্পের কিছু একটা স্টল দিয়েছে ওরা। তো এখানে বড়ি বিক্রি হচ্ছে, সবাই বড়ি কেনার জন্য ভিড় করে দিয়েছে। এখানে গুগল পে, ফোনপে কিছুই করা যাচ্ছে না, বলছে ওখানে অনেক কি সার্ভার জ্যামের জন্য বা
কিছু একটা টেকনিক্যাল ইস্যুজের জন্য ওরা গুগল পে, ফোনপে কিছু নিতে পারছে না। যদি আপনারা যান কেনাকাটা করতে, ক্যাশটা ক্যারি করবেন। আর যদি কপাল ভালো থাকে তাহলে অনলাইন পেমেন্টও হয়ে যেতে পারে। কারুর ফোনে হচ্ছে, কারুর ফোনে হচ্ছে না। আমার ফোনে তো হয়নি, আমি চেষ্টা করছিলাম। তো ভোডাফোনে দেখছিলাম হয়ে যাচ্ছিলো। এয়ারটেল কানেকশন যেহেতু আমার ছিল, তো হয়নি। তো ভেতরে আসলাম, এখানে দেখুন আরও সুন্দর সুন্দর সব হস্তশিল্পের, ওরা ওই কাঠের জিনিসের ওপর রং করে করে ওগুলো বিক্রি করছে। আমি এখানে ওই চাবির যে কি রাখার যে দেওয়ালে ঝোলানোর যে স্ট্যান্ডটা, ওটা কিনে ফেলেছিলাম। এখানে এসে দেখি রং করে ওরা বিক্রি করছে, আরও বেশি ভালো ছিল। তো ওটা আমারটা 100 টাকা নিয়েছে, এখানে হয়তো একটু দাম বেশি নেবে। আর এখানে দেখুন লেদারের ব্যাগও দেখছিলাম, একটা দেখলাম পছন্দ হলো, 1600 টাকা বলছে। তো আর নিলাম না। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখছি কত সব মূর্তি, কি দারুণ দারুণ, কিন্তু এগুলো একদম লাইট ওয়েট, পাথরের মূর্তি না কিন্তু। কী সব ওই ডাইসের গুঁড়ো বা কী সব গুঁড়ো দিয়ে এরা সব ডাইস দিয়ে বানাচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো, দেখার মতো একদম। আরও এখানে সব স্ট্যাচুগুলো রয়েছে, এগুলো দারুণ। শোপিসগুলো কিন্তু ঘর সাজানোর জন্য বেস্ট এখানে। সবাই কিন্তু মন ভরে, কিন্তু চোখ ভরে কিন্তু দেখে নিচ্ছে। এই দুর্গা ঠাকুরের মূর্তিটা কিন্তু দারুণ ছিল, গণেশ ঠাকুরের মূর্তিটাও সুন্দর ছিল। তো আমরাও ভালো করে দেখছিলাম। আর ঘরে রাখার সমস্যা খুব, কী বলুন তো, ধুলোবালি জমে যাবে, তাই জন্য এগুলো আর নিই না। এগুলো এই দোকানে সাজানো আছে, দেখছি ভালো লাগছে। এগুলো ঘরে আনলেই ঝাড়পোছ করা, ময়লা হওয়া, নোংরা হয়ে গেলে দেখতে বাজে লাগবে, এই জন্য আর কেনা হয় না এগুলোই, শুধু দেখে যাই। এখানে দেখুন লাইটের একটা দোকান বসেছিল, এরকমের সেম একটা লাইটের দোকান ধর্মতলায় আছে, আমি দেখেছিলাম। আর মানে জিনিসপত্রগুলো খুব সুন্দর, কিন্তু কতদিন চলবে, টেকসই কতটা কী হবে জানি না। তো ওই দূর থেকেই একটু দেখে টেকে নিচ্ছিলাম, ভালো লাগছিলো, ভিডিওটাও করে নিলাম। আজকের মতো গল্প এখানে শেষ, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব